আসসালামু আলাইকুম। মুমিনুল হকের ৪৯ রানের ইনিংসটা একটা অনেক বড় ইম্প্যাক্ট ইনিংস ছিল বাংলাদেশের জন্য। কারণ ওই সময়টা যদি মুমিনুল হক পার্টনারশিপটা না করতেন তানজিদ তামিমের সঙ্গে, ব্যাক টু ব্যাক কয়েকটা উইকেট পড়ে যেত এবং অস্ট্রেলিয়া পুরোপুরি বাংলাদেশকে পেয়ে বসতো। সো মুমিনুলের এই ৪৯ রানের ইনিংসটা কোনো অংশে সেঞ্চুরির চাইতে কম ছিল না এবং বেশ সাবলীল ব্যাটিং করেছেন, বেশ ভালো ব্যাটিং করেছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি যে বিষয়টা ভালো লেগেছে, তার এই ৪৯ রানের ইনিংসের মধ্যে ম্যাক্সিমাম রান তিনি স্কোর করেছেন বাউন্ডারি থেকে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, তানজিদ তামিম তার ১০১ রানের ইনিংসের মধ্যে ৮টা মাত্র বাউন্ডারি মেরেছেন। শান্ত তার ৮৪ রানের ইনিংসের মধ্যে মাত্র ৭টা বাউন্ডারি মেরেছেন। অন্যদিকে মুমিনুল ৪৯ রানের ইনিংসের মধ্যেই তিনি প্রায় 70-80% তিনি রান করেছেন বাউন্ডারির মাধ্যমে। যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ছিল, বলের শাইনটা নষ্ট করার জন্য তানজিদ তামিম কিংবা নাজমুল শান্ত বল ছেড়ে বলের শাইন নষ্ট করেছেন। বিশেষ করে তানজিদ তামিম বল ডাক করে বল ছেড়ে বলের শাইন নষ্ট করেছেন। অন্যদিকে বাংলাদেশের এই প্ল্যানের জায়গাটাতে মুমিনুল হক শর্টস খেলে, অর্থাৎ তিনি বাউন্ডারি মেরে বলের শাইনটাকে নষ্ট করার চেষ্টা করেছেন। দ্যাট ওয়াজ আ রিয়েলি ইম্পর্টেন্ট থিং ফর বাংলাদেশি ব্যাটার্স। আমি হেজেলউডকে মারা মুমিনুল হকের একটা ফ্লিক শটকে রেফারেন্স হিসেবে দেখাতে চাই যে আমরা অনফিল্ডে একটা ভিডিও করেছিলাম যে এইখানে আপনাকে প্রচুর ফ্লিক শট করতে হবে। আমরা স্টার্কের এক্সাম্পলটা দিয়েছিলাম, বাট ফ্লিক শটটা খুব ইম্পর্টেন্ট এই টাইপের সারফেস বা এই টাইপের কন্ডিশনে। মুমিনুল এই ফ্লিক শটটা কিন্তু দুর্দান্ত ছিল। এছাড়াও তাকে বল করা হয়েছে কাভারে ট্র্যাপ করার জন্য, তিনি কাভার ড্রাইভগুলো খুব ভালো মতো এক্সিকিউট করতে পেরেছেন। এখন এই জায়গাটায় মুমিনুলের টেকনিকের একটা পরিবর্তন আমার চোখে পড়েছে, যেই পরিবর্তনটা এই মুহূর্তে মুমিনুলের টেকনিকটাকে ২০১৩ সালের মুমিনুলের ব্যাটিং টেকনিকের সঙ্গে অনেক বেশি মাত্রায় রিলেভেন্ট মনে হচ্ছে। একটু খেয়াল করে দেখবেন যে ২০২৪-২৫ মানে আমি লাস্ট সিরিজও যদি চিন্তা করি, মুমিনুল হক সৌরভের ব্যাটটা আসতো কোত্থেকে? তার ব্যাটটা আসতো ফ্রম দ্য ফার্স্ট স্লিপ। ফ্রম দ্য ফার্স্ট স্লিপ তার ব্যাটটা আসতো, বা ২০২৪-২৫-এর এক্সাম্পল যদি আমি দিই, প্রথম স্লিপ থেকে তার ব্যাটটা আসতো। এখন তার ব্যাট আসে উইকেট কিপার থেকে এবং অনেক বেশি মাত্রায় শেকিং করতে থাকেন তিনি ব্যাটটাকে। ২০২৪-২৫ সালে যখন তার ব্যাটটা এই থার্ড ম্যান পজিশন থেকে আসতো, তিনি যখন শটে যাচ্ছেন তার ডাউন সুইংটা আসতো ফার্স্ট স্লিপ থেকে, শোল্ডার ডিপটা অত প্রমিনেন্ট হতো না। এখন তার শোল্ডার ডিপটা অনেক প্রমিনেন্ট হয় এবং আসে স্ট্রেট ফ্রম দ্য উইকেট কিপার, মানে ব্যাটের ডাউন সুইংটা আসে স্ট্রেট ফ্রম দ্য উইকেট কিপার। এখন ওই যে তার শোল্ডার ডিপটা যে হতো না, যে কারণে ৪ নাম্বার স্টাম্পের বল বা অ্যারাউন্ড দ্য উইকেট থেকে আসা বলে তাকে অনেক বেশি মাত্রায় ভালনারেবল লাগতো, তার হেড পজিশন ফল করে যাওয়ার একটা পসিবিলিটি থাকতো। বাট মুমিনুলের এখন এই টেকনিকের পরিবর্তনের যে জায়গাটাতে তাকে টেস্টের ২ ইনিংসেই কিন্তু যথেষ্ট সলিড মনে হয়েছে, তার হেড পজিশন কিন্তু ফল করে নাই। আমরা আপনাদেরকে কম্পেয়ার করে দেখালাম তার ২০২৪-২৫ এবং এই অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচটার মধ্যে পার্থক্যটায় যে ব্যাটের পজিশনটা আসলে কতখানি পার্থক্য করতে, যেটা থার্ড ম্যানের দিকে ছিল সেটা এখন উইকেট কিপার এবং শেকিং কাইন্ড অফ নেচার। এখন দেখেন, আমরা মুমিনুলকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে কথা বলেছি যে মুমিনুলের ২০১৩ সালের যে ব্যাটিং টেকনিক ছিল সেটা আমার কাছে বেশি বেটার মনে হয়। এবার একটু মিলিয়ে দেখেন, ওনার ২০১৩ সালের যে ব্যাটিং টেকনিক, সেই ২০১৩ সালের ব্যাটিং টেকনিকের সঙ্গে আপনি এখনকার ব্যাটিং টেকনিকের যদি আপনি মিল খুঁজতে যান, তাহলে খেয়াল করে দেখবেন যে ২০১৩ সালের ব্যাটিং টেকনিকের সঙ্গে এখনকার ব্যাটিং টেকনিকের কিন্তু ওই মিলটা রয়েছে। এখনকার ব্যাটিং টেকনিক এবং ১৩ সালের ব্যাটিং টেকনিকে ব্যাট আসে সেই উইকেট কিপার থেকে, ব্যাটটাকে শেকিং করতে থাকেন এবং ডাউন সুইংটা আসে স্ট্রেট ফ্রম দ্য উইকেট কিপার। সো এই চেঞ্জটা মুমিনুল করেছেন। আমি এর আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আমার কাছে তার আগের টেকনিকটাই ভাল লাগতো, কারণ ওই টেকনিকটাতে তাকে অনেক বেশি মাত্রায় সাবলীল মনে হতো। সো আমার কাছে মনে হয় যে এই টেস্ট ম্যাচটাকে কেন্দ্র করে তিনি যখন প্রিপারেশন নিয়েছেন, হয়তোবা নিজেই সেটাকে রিয়েলাইজ করেছেন এবং ওই অনুযায়ী তিনি ব্যাটিং করার চেষ্টা করেছেন, যেটা তার জন্য কমফোর্টেবল মনে হয়। আবার অন্য কোনো টেস্ট ম্যাচে যদি অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হয় হয়তোবা তিনি করবেন, বাট আমার কাছে তার এখনকার এই ব্যাটিংয়ের সেটআপটাই বেশি পছন্দের, যেটা তার ২০১৩ সালে ছিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।